ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি মুমূর্ষু অবস্থায়, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় মুহাদ্দিস ছিলেন। একটা কিতাব লিখছেন, কিতাবের মধ্যে ৩২,০০০ হাদিস বর্ণনা করছেন। সুবহানাল্লাহ বললেন না? কত হাজার? আমরা কয়টা হাদিস মুখস্থ করি? আমরা এত মুখস্থ করতে পারি না, আমাদের মেধা শক্তি কম, অল্প হাদিস মুখস্থ করি। উনি ৩২,০০০ হাদিস একটা কিতাবে লিখছেন, মুসনাদে আহমদের মধ্যে। উনি যখন মারা যাইতেছেন মুমূর্ষু অবস্থায়, অনেক শাগরিদ, অনেক ছাত্র চতুর্দিক দিয়ে ওনার বসা। মুমূর্ষু অবস্থায় কালিমাত তালকিন চলতেছে, কালিমাত তালকিন চলতেছে। উস্তাদ বারবার উস্তাদের সামনে পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উস্তাদের সামনে বারবার বলতেছে আর উস্তাদকে পড়ার জন্য উৎসাহিত করতেছে। হাদিসের মধ্যে আসছে মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তির সর্বশেষ কথা মৃত্যুর আগে লা ইলাহা ইল্লাল্লাহ হবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। এখন ছাত্ররা কালিমাত তালকিন করতেছে কাকে? ইমাম আহমদ ইবনে হাম্বল। উনি হাম্বলি মাযহাবের ইমাম, প্রতিষ্ঠাতা। কালিমাত তালকিন যখন করতেছে আহমদ ইবনে হাম্বল এখন বলে লা লা না না না, বাংলাতে অর্থ হচ্ছে কি না। ছাত্ররা বলে কালিমা পড়তে, উস্তাদে বলে কি না 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 না। ব্যাপারটা কেমন হয়ে গেল না? উল্টা হয়ে গেল। ছাত্ররা বলতেছে হুজুর পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর উনি বলতেছে লা লা লা। কিছুক্ষণ পরে যখন হুশ আসলো, মৃত্যুর যন্ত্রণা একটু কমে আসছে, একটু হুশে আসছে, তীব্রতা কমে গেছে। ছাত্ররা এখন হয়রান হয়ে জিজ্ঞাসা করতেছে উস্তাদ, এই সময় তো লা ইলাহা ইল্লাল্লাহ না বইলা লা লা বলাটা একটা সমস্যা। কারণ আবু তালেব আল্লাহর রাসূল কি করছিলেন? মুমূর্ষু অবস্থায় লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলছিলেন, আর আবু তালেব কি করছিল? লা। মনে আছে নি ঘটনা আপনাদের? মুমূর্ষু অবস্থায় আল্লাহ রাসূলের চাচা যান, প্রিয়তম চাচা আবু তালেবকে আল্লাহর রাসূল কি করছিল? কালিমা পড়তে বলছিল। ওই জায়গায় আবু জাহাল দাঁড়ানো আর মক্কার বড় বড় নেতারা দাঁড়ানো, তারার দিকে মুখের দিকে তাকায় আবু তালেব বলতেছে লা লা লা, পড়তে পারলাম না। এই দিক দিয়ে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যখন লা লা বলতেছেন, ছাত্ররা একটু কি হয়ে গেছে? চিন্তায় পড়ে গেছে। ছাত্ররা কিছুক্ষণ জিজ্ঞাসা করলো, উস্তাদ জি, আমরা কিছুক্ষণ আগে আপনাকে কালিমার তালকিন করলাম, কালিমার তালকিন করতেছিলাম, আর আপনি কালিমা না পড়ে সাথে সাথে লা লা বলে দিলেন, না না কথা বলে দিলেন, কালিমা পড়লেন না। এই কথাটা তো বুঝলাম না, আমরা চিন্তায় পড়ে গেছি। কালিমা যদি শেষ জমানায়, শেষ মুহূর্তে, শেষ নিঃশ্বাসের আগে দিয়া কালিমা পড়া হয়, তাহলে তো জান্নাত ছিল, আপনি লা লা বলে দিলেন। আহমদ ইবনে হাম্বল বলতেছে, তোমরা যখন আমাকে কালিমার তালকিন করতেছো, ওই মুহূর্তে শয়তান আয়া আমার কাছে আসলো। আসার পর বলতেছে, ওই আহমদ ইবনে হাম্বল, তুই তো বাইসা গেলি, তুই তো কি করে গেলি? বাইসা গেলি, তুই তো জান্নাতে চলে যাবি। আমি বলতেছি না না, এখনো তোমার হাত থেকে বাঁচতে পারি নাই। আমি তোমাদেরকে না না বলি নাই, আমি শয়তানকে না না বলছিলাম। শয়তান আমাকে এসে ধোঁকা দিতে চাইছিল, আমি যাতে ঈমান নিয়ে দুনিয়া থেকে যাইতে না পারি, সে আমাকে ধোঁকা দিয়ে বলতেছে তুই তো আমার হাত থেকে ছুটকারা পেয়ে গেলি, মুক্তি পেয়ে গেলি, জান্নাতে চলে যাবি। তখন আমি দেখলাম আমার এখনো নিঃশ্বাস ত্যাগ হয় নাই, নিঃশ্বাস এখনো ত্যাগ করতে পারি নাই, আমি দুনিয়াতে আছি, মুমূর্ষু অবস্থায় আছি। এই মুহূর্তেও শয়তান আমার পিছু ছাড়তেছে না, আমি যেন ঈমান নিয়ে দুনিয়া থেকে যাইতে না পারি, সে সর্বাত্মক চেষ্টা করতেছে। এই জন্য আমি শয়তানকে উত্তর দিলাম লা লা, এখনো তোমার হাত থেকে বাঁচতে পারি নাই। আমি যদি ঈমান নিয়ে দুনিয়া থেকে যাইতে পারি, তাহলে তোমার হাত থেকে বাঁচতে পারবো। তাহলে শয়তান ছাড়ে দিবে আমাদেরকে? কি বলেন? না, শেষ মুহূর্ত পর্যন্ত শয়তান